গ্রামের বাড়ি মানেই পাখির কিচিরমিচির আওয়াজে সকালে ঘুম থেকে ওঠা। তো পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বেরিয়ে সদর দরজাটা খুলে রাস্তায় দেখি একদম রাস্তাঘাট অন্ধকার। আর চারিদিকের পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কত হারে কুয়াশা পড়েছে। কুয়াশায় চারিদিক একদম ঢেকে আছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। জল দিয়ে তারপর সোজা প্রতিদিনের মতোই কিন্তু কাজে লেগে পড়েছি। তো মা যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই ঘরের ভেতরগুলো আমি আর ঝাড় দিতে পারিনি, বারান্দাটাই শুধুমাত্র ঝাড় দিয়েছি। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 7টা, আর সকাল 7টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে একদম ফ্রেশ হয়ে নাইটি টাইটি সেরে সোজা চলে এসেছি আমার ঘরে এসে কিন্তু আগে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি, বিছানাটা আর ফেলে রেখে লাভ নেই, তাই গুছিয়ে নিলাম। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ আমি ওইদিকে কাজবাজ সেরে বিছানা গোছাতে সকলেই ঘুম থেকে উঠে গেছে। তাই এখন চলে এলাম রান্নাঘরে এসে দেখো এক উনুনে চা বসিয়ে দিয়েছি, আরেক উনুনে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সাদা পিঠেগুলো, এগুলো কাল রাত্রে মা বানিয়েছিল। তো কাল কয়েকটা খাওয়া হয়েছে, আর কয়েকটা সকালের জন্য রাখা হয়েছে। ওগুলো দিয়েই কিন্তু আজ সকালে চা খাবো। আর যেহেতু দুধ ছিল, তাই কিন্তু আজকেও দুধ চাই করে নিয়েছি। তো চা করে সকলকে চা দিয়ে দিয়েছি। বাবু বারান্দায় বসে খাচ্ছে, ওই তো একটু দেখা যাচ্ছে। আর আমরা বউ শাশুড়ি কিন্তু রান্নাঘরে বসেই চা খাচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। আর ঠান্ডার দিন পড়েছে, এমনিতেই তো ঠান্ডার দিনে আগুন বেশ ভালো লাগে, তাই ভাবছি যে গ্যাসে আর রান্না করব না, যেহেতু খড়িও আছে তো উনুনেই রান্নাটা করি, তাহলে বেশ গাটাও গরম হবে। আর চারিদিকে তো এখনো পর্যন্ত রোদ্দুরের দেখা নেই। ওই সকালবেলায় তোমরা তো দেখেইছিলে কি হারে কুয়াশা পড়েছিল। তো কুয়াশা কাটতে জানি না কখন রোদ্দুর উঠবে, সে কারণেই কিন্তু আমি এই উনুনেই ভাতটা বসিয়ে দিলাম। তো মাও বলল উনুনটাই ধরা, তাহলে বেশ আগুনও তাপানো যাবে আর ভাতটাও হবে। সে কারণেই কিন্তু উনুনটাকে জ্বালিয়ে নিলাম। তবে উনুনটাকে না প্রথমে ধরাতে একটু অসুবিধেই হয়। আসলে ওই ধরানোর মতন পাটখড়ি তো আমাদের নেই, তো প্লাস্টিক দিয়ে ধরাতাম, এখন প্লাস্টিকও নেই। সে কারণেই কিন্তু ওই সুপরির ওই কি বলে ওটাকে খোলটা পাতাগুলো আর কি, ওগুলো দিয়ে আমি জালটা ধরিয়ে নিলাম। তো জালটাল ধরিয়ে চালটাল ধুয়ে দিয়ে ওখানে মা এখন হাত গরম করতে বসেছে। তো মা যেহেতু ওখানে বসেছে জাল দিচ্ছে, এই সুযোগে আমি বাদবাকি কাজগুলো করে নিই। এই যে লেপের কাভারটা কাল ধোয়া হয়েছিল, সেটাকে ভালো করে শুকোয়নি, তাই আজকে মেলে দিলাম। মেলে দিতেই একটু করে দেখি বেশ ভালোই রোদ্দুর উঠেছে, তাই কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোকে কেচে দিলাম। ওই আমার নাইটি, সায়া আর মেয়ের হচ্ছে 2-1টা জামা কাপড়, সেগুলোকে ভাবছি না মা যেহেতু জাল দিচ্ছে এই সুযোগে বাদবাকি কাজগুলো করে নিই, তাই ওগুলোকে কেচে এই মানে রাস্তার এপাশের তারটাই কিন্তু মেলে দিলাম। মেলে টেলে দিয়ে ঘরে এসেছি, আর ওইদিকে তো ভাত হচ্ছে। তো এই সুযোগে আমি কিন্তু এই দিকটায় মশলাটা করে নিচ্ছি। কারণ কি বলতো, যেহেতু বাইরে রান্না করছি, বারবার আসা যাওয়া করতে হবে, তো এখান থেকে যদি আমি মশলাটা করে নিয়ে যাই তাহলে রান্না বান্নাটা করতে বেশ সুবিধা হবে। সে কারণেই কিন্তু সবজিটাও আমি এখানে বসেই কেটেছি, আর মশলাটাও এখানে বসেই বেটে নিচ্ছি। তো লঙ্কাটা বেটে নিলাম, একটুখানি রসুন বেটে নিয়েছি, আর এখন কিন্তু একটুখানি আমি পেঁয়াজ বাটবো। সবগুলো বাটা কাটা হয়ে গেলে তারপর আবার গিয়ে আমি উনুনের পাড়ে বসবো। আর যখন ভাতটা হয়ে যাবে মা আমাকে ডাকবে, আমি গিয়ে মাঠটা ছেঁকে দিয়ে আসবো। কারণ যেহেতু ভাতটা আমি বসিয়েছি, তো সে কারণে মাঠটা তো আমাকেই ছেঁকতে হবে, তাই না?
আমারও মশলা বাটা কমপ্লিট হয়েছে আর ভাতও হয়ে গেছে। তাই মশলা বাটি দুটো এখানে নিয়ে এসে আমি কিন্তু দেখো ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম। আর এভাবেই মাছ ছেঁকতে হয়। ওই যে কালির হাঁড়ি যেখানে সেখানে বসানো যায় না, আগে একটা কাঠের টুকরোতে রেখে মাঠটা ছেঁকতাম, এখন দেখি কাঠের টুকরোটা নেই, তো গামলার মধ্যে রেখেই উপর করে কিন্তু এভাবেই একটুখানি পা দিয়ে চাপ দিয়ে ধরে মাঠটাকে ছেঁকে নিচ্ছি। তো খুব একটা অসুবিধে হচ্ছে না, আসলে অভ্যেস হয়ে গেছে তো সে কারণে। তো মাছ ছেঁকা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবজিটা রান্না করব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে দেখো কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমি ড্রাই ফিশ রান্না করব, তাই ড্রাই ফিশটা কিন্তু আগেই কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ড্রাই ফিশগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপর ওই যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। কারণ না হলে না মশলাটা যদি সুন্দর করে ভাজা না হয় তাহলে বেশ একটা কাঁচা কাঁচা গন্ধ করে। সে কারণেই কিন্তু মশলাটা আমি কড়াইতে দিয়ে সুন্দর করে আগে ভেজে কষিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি সবজিগুলো দেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিচ্ছি। সবজি বলতে ঘরে আজকে তেমন কিছু নেই, একটা বেগুন ছিল আর আলু ছিল। তো আলু বেগুন দিয়েই কিন্তু আজকে শুটকি মাছটা করব, আর অন্য কিছু নেই। আর মেয়ের জন্য একটুখানি ডাল করেছি, কারণ মেয়ে তো শুটকি মাছ দিয়ে খেতে পারবে না। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে হাঁড়ির থেকে ভাতগুলো কিন্তু গামলায় ঢেলে রেখেছি, আর সকালের খাবারও সকলের হয়ে গেছে। সকলেই কিন্তু ডাল দিয়ে একটু একটু করে ভাত খেয়ে নিয়েছি। তো সব বাসনকুসনগুলো ছিল, এখন ভাবছি না বাসনকুসনগুলো মেজেই নিই। আর বেলাও তো অনেকটাই গড়িয়ে গেছে, এমনিতেই ছোট দিনের বেলা, কাজ ফেলে রাখলে না আর টাইম পাওয়া যায় না। তাই কিন্তু রান্নাবান্না সব সেরে রান্নাঘরটা পরিষ্কার করে আমি একদম সোজা চলে এসেছি কলতলায়। কলতলায় এসে দেখো বাসন মাজতে বসে গেছি। আর গামলাতে ওই সকালবেলায় জল এসেছিল, সেই জল ভর্তি করে রাখা হয়েছিল। তবে কি জানো তো, জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। কল থেকে পাম্প করলে জলটা অতটা ঠান্ডা হয় না, কিন্তু যেহেতু ওই পাইপের জল আর ভর্তি করা আছে আর কল থেকে পাম্প করব না, তাই কিন্তু জলটা খুব ঠান্ডা। ওই ঠান্ডা জলটা দিয়ে কাজ করছি। আর এই কালির হাঁড়ি কড়াইগুলো জানো তো, একবারেই কিন্তু পরিষ্কার করে আমরা কালি তুলি না, কারণ এগুলো সাধারণত আমরা উনুনেই ব্যবহার করি, গ্যাসে আর ব্যবহার করা হয় না। সে কারণেই কিন্তু পুরোপুরিভাবে কালি তুলি না, এভাবেই মাজি। তাই মাজতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। তবে একদিন যদি এভাবে রেখে দিই আবার রান্না করে তারপর মাজি, তাহলে অনেকটাই কালি হয়ে যায়, তখন কিন্তু মাজতে প্রচুর কষ্ট হয়। সে কারণে আমি করি কি, এগুলোকে আর রাখি না। প্রতিদিনের হাঁড়ি কড়াই প্রতিদিনই কিন্তু মেজে নিই। তবে খুব একটা বেশি তো আর উনুনে রান্না হয় না, এখন ঠান্ডার দিন বলেই কিন্তু আমি উনুনে রান্নাটা চাপিয়েছি। তবে মা বলেছিল গ্যাসে রান্না করলে কর, আমিই করলাম, কারণ আমার তো ঠান্ডাটা একটু বেশি লাগে আর বেশি পরিমাণে ঠান্ডা পড়েছিল, সে কারণেই কিন্তু উনুনে রান্না করেছি। দেখো খুব সুন্দর কিন্তু অল্পতেই আমার হাঁড়ি কড়াইগুলো পরিষ্কার হয়ে গেছে। যেহেতু কালি তুলব না, এই পরিষ্কারটাই কিন্তু অনেক। তো এখন বাসনগুলোকে আমি কুয়োর উপরে সুন্দর করে কিন্তু উপর করে রেখে দিলাম। উপর করে রেখে দিয়ে সোজা চলে এলাম আবার ওই ঘরের দিকে। এসে দেখো বালতিতে করে জল ফিনাইল নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে ঘরের ভেতরগুলো কিন্তু আগে আমি সুন্দর করে মুছে নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়, তাই না বলো। তারপর দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা কিন্তু মুছতে গিয়ে দেখো আমার পেছনে মেয়ে কেমন করছে। মেয়ে খেলছে, আসলে মেয়ে বলছে ওকে কখন স্নান করিয়ে দিব, কারণ বেলা প্রায় 2টো মতন বেজে গেছে। তো মায়ের তো শরীরটা খারাপ, মাই না হলে স্নান করিয়ে দেয়, তাই কিন্তু আমি বলছি এই জায়গাটা মুছে স্নান করিয়ে দিই। তো আজ কিন্তু এ পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।